নমস্কার বন্ধুরা, 2023 হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বানিয়ে নিলাম কেক। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে করছি আর কি কি লাগছে। দুর্দান্ত স্বাদের এই কেকটি বানাতে লাগবে ডিম। সবার প্রথম একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটার সঙ্গে চিনি আর রিফাইন তেল দিয়ে মিক্সিতে মেল্ট করে নেব। এই দিকে নিয়েছি কমলা লেবু আর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, যেমন এখানে রয়েছে অ্যালমন্ড, কিশমিশ, খেজুর, কাজু, চেরি, এমনি নাট। এই সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে এটা চিনি, ডিম আর রিফাইন তেলটা মেল্ট করে নিয়েছি। এখন এই অরেঞ্জ জুসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি খেজুর কুচি, তারপরে দিয়ে দেবো ওখানে পরপর যতগুলো আছে ড্রাই ফ্রুট সব এই অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে নেব। এই যে কিশমিশটা দেখছেন বন্ধুরা, এই কিশমিশটা আমি বাড়িতে তৈরি করেছি। এটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কিভাবে আমি কিশমিশ বাড়িতে তৈরি করলাম। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা। এখানে এমনি নাট আর কাজু বাদাম যেটা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কিছুটা চেরি ফল। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো এদিকে ভিজিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে আরও কিছু দেব, যেটা হচ্ছে টুটি ফুটি। এই টুটি ফুটিটাও আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই টুটি ফুটিটা বাড়িতে তৈরি করবেন কিভাবে, আমার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে সমস্ত কিছু ড্রাই ফ্রুটগুলো একসঙ্গে মিশিয়ে আমি এটা খানিকক্ষণের জন্য রেখে দেবো। এটা যত বেশি সময় ভিজবে লেবুর রসটা ততটা টেনে নেবে, পুরো একদম ফুলে যাবে ড্রাই ফ্রুটগুলো লেবুর রসে ভিজে। ওদিকে একটা পাত্রের মধ্যে নুন দিচ্ছি, নুনটা ছড়িয়ে দিলাম। এটাকে ফ্রি হিট করে নেব 10 মিনিট। ছিদ্রটা ছিল, ছিদ্রটা বন্ধ করে দিলাম। ময়দা নিচ্ছি, যেই পাত্রের মধ্যে চিনি আর তেল ব্যবহার করেছিলাম সেই পাত্রেই চিনি নিয়েছিলাম এক মেজারমেন্ট কাপ, সেই জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিচ্ছি। আপনারা মেজারমেন্ট কাপ না ব্যবহার করলে অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। সেই সেম মাপেরই সবসময় ওই একই পাত্র ব্যবহার করবেন। যেরকম 1 কাপ চিনির সাথে 1.5 কাপ ময়দা, 1/2 কাপ তেল দিয়েছি, আর দিয়েছি এখানে একটা ডিম। এখানে ময়দাটা আর চিনিটা, ময়দার থেকে চিনি, ওখানে চিনি যতটা নেবেন তার থেকে আরও 1/2 কাপ নেবেন। মানে 1 কাপ যদি চিনি নিচ্ছি তাহলে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করছি। এদিকে সমস্ত কিছু মেশানো হয়ে গেল। এরপরে আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে আরও ভালো করে এটাকে ফিটিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এদিকে ফয়েল প্যাকের মধ্যে আমি আজকে তৈরি করছি কেকটা। যে কেউ বাড়িতে তৈরি করতে পারেন এইভাবে। ফয়েল প্যাকেট এখন অ্যাভেলেবেল থাকে, অ্যালুমিনিয়ামের বাটিতেও করা যেতে পারে, আর কেক টিন যেটা সেটার মধ্যেও করা যেতে পারে। আমি ফয়েল প্যাকে করছি। এই ফয়েল প্যাকের মধ্যে দিয়ে ভালো করে ট্যাপ করে নিলাম। এবার উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এদিকে কড়াইতে নুনটা ফ্রি হিট হয়ে গেছে 10 মিনিট। তার উপরে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম যাতে লেন্থটা ঠিক থাকে। ওই নুনের মধ্যে যেন এই যে কেকের পাত্রটা ঠেকে না থাকে, যথেষ্ট লেন্থ গ্যাপ থাকে। সেই জন্য এই স্ট্যান্ডটা আমি ব্যবহার করছি বন্ধুরা। ঢাকা দিয়ে দিয়েছিলাম। 45 মিনিট পর খুলে দেখলাম ছুরি দিয়ে, যে ছুরিটা একদম কিছু লাগছে না, তাতেই বুঝলাম যে হয়ে গেছে। তো
তুলে নিলাম। এই গরম অবস্থাতেই আমি এই ফয়েল প্যাকটা ঢেকে দেবো, কারণ এটার একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এই স্মেলটা থাকবে না, আর যদি খোলা রাখি তাহলে স্মেলটা উড়ে যাবে আর ওপরটা ড্রাই হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, এই যে ঢাকনাটা খুলে নিলাম, আর পাশে আমি আরও একটা কেক করেছিলাম, সেটা এখন খুব গরম, সেটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন কেকটা এবার কেটে ফেলবো। কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা। আর আমার খেতে যে কেমন হয়েছে সেটা তো আপনারা শুরুতেই দেখতে পেলেন। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে সমস্ত নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।